আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদেরকে আজকে প্রকাশিত সকল নোটিশ সম্পর্কে জানিয়ে দেব। আজকে 11 তারিখের নোটিশ সম্পর্কে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক বর্ষেরই আপডেট রয়েছে। আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট সবার আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজকে 11 তারিখে প্রথমেই দেখুন 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল অনার্স দ্বিতীয় বর্ষের, সেটা 11 তারিখ আজকে প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল দেখে নেবেন কার কি রেজাল্ট এসেছে এবং কিভাবে দেখবেন এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি। আপনারা ওটা দেখে নিতে পারবেন কিভাবে রেজাল্ট চেক করতে হয়। এরপরে আরও একটা বিজ্ঞপ্তি, 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি। এই 11 তারিখে আজকে অনার্স চতুর্থ বর্ষ 2024 সালের তাদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। পরীক্ষা শুরু 30/4/2026 থেকে এবং পরীক্ষার শেষ ডেট হলো 10/6/2026। বুঝতে পেরেছেন আশা করি। এরপরে আমরা চলে যাই পরবর্তী নোটিশে। পরবর্তীতে আরেকটি নোটিশ দিয়েছে, সেটা হলো 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ ইন কোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি সংক্রান্ত। অর্থাৎ অনেকেই 2024 সালের ফর্ম ফিল আপ করতে পারছিলেন না। তার কারণ হলো তাদের ইনকোর্স পরীক্ষায় হয়তো বা ফেল ছিল, না হলে ক্লাসে উপস্থিতি অর্থাৎ 60%-এর কম ছিল। সেই ক্ষেত্রে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণ করতে পারেন নাই। কিন্তু তাদের যারা ফেল ছিল ইনকোর্সে এবং উপস্থিতিতে কম ছিল, তাদের মার্ক নতুনভাবে পাঠাতে পারবে বিভিন্ন কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই অনলাইনে মার্ক এন্ট্রির সময় দিয়েছে মার্চের 11 তারিখ থেকে শুরু করে মার্চের 31 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যাদের অনলাইনে অ্যাটেন্ডেন্সের হার কম ছিল এবং ইনকোর্সে ফেল ছিল, তারা অবশ্যই কলেজের স্যারদের সাথে যোগাযোগ করে এই সময়ের মধ্যে পাস মার্ক, উপস্থিতির হার পাস এবং ইনকোর্সের পাস, এই দুইটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি করতে হবে। তো আপনারা যারা এই প্রবলেমের সম্মুখীন হয়েছিলেন তারা আশা করি এই সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নেবেন। এরপরের পরবর্তী নোটিশে আমরা চলে যাই। এরপরে নোটিশ দিয়েছে যে 2024 সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলও আজকে দিয়েছে। তো যারা বিএডের আছেন অনার্স প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে, তারা ফলাফল দেখে নেবেন। এরপরে আরও একটি বিজ্ঞপ্তি, 2025 সালের এমএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। তো এটাও আপনারা দেখে নেবেন, এমএডের প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি যে তারা পরীক্ষার্থী যারা এই প্রথম সেমিস্টার আছেন এমএড 2025 সালের, তারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন 13/3/2026 হতে 31/3/2026 পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনারা ফর্ম পূরণ করে নেবেন। এর পরবর্তী বিজ্ঞপ্তি হলো 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি। তো এটাও আমি দেখে দিচ্ছি। 2024 সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ যারা রয়েছেন তাদের পরীক্ষা শুরু হবে 20/4/2026 থেকে এবং এই পরীক্ষা যথারীতি শেষ হবে 18/5/2026-এ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আর একটি বিজ্ঞপ্তি আছে 11 তারিখে, সেটি হলো 2025 সালের বিএড ও বিএমএড কোর্সের 1 বছর মেয়াদি প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা সংক্রান্ত। তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো এই ফর্ম পূরণের সময়সীমাটা হলো 10/3/2026 হতে 6/4/2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা 2025 সালের বিএড ও বিএমএড কোর্স
করছেন তারা এই সময়ের মধ্যে ফর্ম পূরণ করে কলেজে জমা দিবেন। তো আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় 11 তারিখে যেসব গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। তো আপনারা এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।